আজকে খুশির ঈদ, আর এমন সুন্দর একটা দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়ে শুরু করছি আমার একটা নতুন ভিডিও। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। সেই জন্য এখানে 700 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর বেরেস্তাটা ভাজার জন্য এখানে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে সব পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। আর বেরেস্তাটা যেন তাড়াতাড়ি রেডি হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের বেরেস্তাটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বেরেস্তাটা তৈরি হতে প্রায় 15 মিনিট মতন সময় লাগবে। আর বেরেস্তাটা যখন তৈরি হয়ে যাবে তখন তোলার সময় এভাবে তেলটা চেপে বেরেস্তাটা রাখতে হবে। আর বেরেস্তাটা যেখানে রাখবো সেখানে একটা টিস্যু পেপার পেতে নিচ্ছি, আর বেরেস্তাটা এই টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে একটার সাথে একটা পেঁয়াজ লেগে যাবে না আর ঝরঝরা বেরেস্তা তৈরি হয়ে যাবে। বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে বিরিয়ানির মশলা দোকান থেকেও কিনে আনতে পারেন। প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 10 থেকে 12টা এলাচ, কয়েকটা লবঙ্গ, 2টো দারচিনি, এখানে দিয়ে দিলাম 2টো বড় এলাচ, সামান্য একটু জয়িত্রী, 1 চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ শাহজিরে, হাফ চামচ দিয়ে দিলাম রেগুলার জিরে, আর 2 চামচ দিয়ে দিলাম ধনে। এবারে সমস্ত উপকরণ ভালো করে ফ্রাই করে নেব। বিরিয়ানির মশলাটা এইভাবে বাড়িতে তৈরি করে দিলে এর টেস্ট হয় আরও বেশি ভালো। এবারে এই মশলাটা ঠান্ডা করে একটা পাউডার তৈরি করে নেব। এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, আর মাটনের সাইজটা একটু বড়ই রেখেছি। এবারে মাটনটা ম্যারিনেট করে নেব। সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 4 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেই বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 2 চামচ। এবারে আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তা ভাজা তেল। এই তেলটা দিলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। আর দিয়ে দিলাম টক দই। টক দইও দিচ্ছি 4 চামচ। এবারে ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা। তবে বেরেস্তা সবটা দেব না, কিছুটা বেরেস্তা রেখে দেব, এটা আমার পরে কাজে লাগবে। এবারে সব কিছু মাংসের সাথে খুব ভালো করে মেখে নেব। আর খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকারও নেই। 10 থেকে 15 মিনিট পরে মাংসটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আর মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট ধরে কষানোর পরে যখন এইভাবে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আর মাঝখান থেকে কাটিনি, গোটা আলুই রেখেছি। এবারে আলুগুলো দিয়ে দেব মাংসের মধ্যে। আলুটা দিয়ে একবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে খুব বেশি জল দেব না, জলটা যেন মাংসের সাথে সমান সমান থাকে ঠিক সেরকমভাবেই জলটা দেব। আর ঢাকা দিয়ে 4টে সিটি দিয়ে নেব। এবারে বিরিয়ানির জন্য ভাতটা করে নেব। সেই জন্য হাঁড়িতে পরিমাণ মতন জল দিয়ে জলটা গরম হতে দিয়েছি। আর এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন এখানে নিয়েছি 1 চামচ শাহজিরে, 1 চামচ গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর 2টো তেজপাতা। এবারে এই সমস্ত গোটা মশলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার, আর 2 চামচ সাদা তেল।
এবার সব কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে জলটা ভালো করে গরম করে নেব। আর এদিকে বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর চালটা প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে জলটা যখন এইভাবে গরম হয়ে যাবে তখন ভেজানো চালটা দিয়ে দেব হাঁড়ির মধ্যে। প্রায় 80% মতন যখন ভাতটা হয়ে যাবে তখন দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা আর পুদিনা পাতা। বিরিয়ানির জন্য ভাত একদম রেডি হয়ে গেছে। এবারে ভাতটা একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। এবারে একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। দুধের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি জাফরান, 2 চামচ কেওড়া ওয়াটার, 2 চামচ রোজ ওয়াটার, আর এই মিঠা আতর এটা দেব 2 ড্রপ। দিয়ে সব কিছু ভালো করে মেশালেই দুধের মিশ্রণটা রেডি হয়ে যাবে। এদিকে বিরিয়ানির আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন বিরিয়ানিটা এবারে বানিয়ে নিই। সেই জন্য হাঁড়ির মধ্যে প্রথমে মাটনটা দিয়ে দিলাম আর মাটনটা ভালো করে সাজিয়ে দিলাম। আর যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেই ভাতটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে ভাতটাও ভালো করে সাজিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 2 চামচ। এরপরে যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই দুধের মিশ্রণটা ওপর থেকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা, আর যে বেরেস্তাটা রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম, আর সবশেষে দিলাম 1 চামচ ঘি। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নিলাম হাঁড়িটা। তবে আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে বড় দেখে একটা ঢাকা দিয়ে দিতে পারেন, আর আটা দিয়ে ঢাকার সাইডটা সিল করে দিতে পারেন। এবার বিরিয়ানিটা দম দেওয়ার জন্য প্রথমে একটা চাটু বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে, আর চাটুটা গরম করে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। 10 মিনিট মিডিয়াম আঁচে, 5 মিনিট একদম লো ফ্লেমে, আর গ্যাসটা বন্ধ করে 10 মিনিট রেখে দিলেই বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। এবারে আপনাদের সিলটা খুলেও দেখাচ্ছি বিরিয়ানিটা কত সুন্দর তৈরি হয়েছে। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাটন বিরিয়ানি। তাহলে এমন সুন্দর একটা পবিত্র দিনে আপনারাও এনজয় করুন গরম গরম মাটন বিরিয়ানি।